মহান আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য একটি বিশেষ পুরস্কার রেখেছেন, যা তাদের জন্য হবে এক আকর্ষণীয় আনন্দের বিষয় এবং তাদের প্রতি আল্লাহর সন্তুষ্টির এক বড় নিদর্শন। এবং এই বিশেষ পুরস্কারটি হলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিজেই সূরা আর রহমান পড়ে শোনাবেন। জান্নাতীদের সর্বোচ্চ নিয়ামতগুলোর মধ্যে এটি একটি অন্যতম নিয়ামত এবং এটা হবে জান্নাতীদের জন্য একটি বিশেষ সম্মান ও আনন্দের বিষয়। মহান আল্লাহ তাআলা সরাসরি তার নিজের কণ্ঠে আর রহমান সূরা তেলাওয়াত করবেন, যা হবে জান্নাতীদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নেয়ামত দিয়েছেন সেই সকল নেয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, তাই এই সূরাটি সেই বিশেষ নেয়ামতের অংশ হিসেবে বিবেচিত হয়। জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, হে জান্নাতীরা, এই কোরআনে যত নেয়ামতের কথা বর্ণনা দিয়েছিলাম সব কি তোমরা বুঝে পেয়েছো? সবাই বলবে পেয়েছি। শুধু একজন বলবে, হে আল্লাহ, শুধু একটা জিনিস এখনও পাইনি। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কি পাওনি? তখন জান্নাতি বলবে, হে আল্লাহ, আপনাকেই তো এখনও পাইনি। সবই দেখলাম, আপনার সব নেয়ামত উপভোগ করলাম, কিন্তু এখনও পর্যন্ত আপনাকেই তো দেখলাম না। তখন আল্লাহ তাআলা তার সৌন্দর্য জান্নাতীদের সামনে প্রকাশ করে দেবেন। সুবহানাল্লাহ। সেখানে সবার সামনে থাকবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পেছনে বসবেন অন্যান্য নবীরা। তখন আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি প্রকাশ করবেন। সেই নূরের ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন। সেই নূর দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে। আল্লাহ তাআলা নূর থাকবে এক মুহূর্তের জন্য, কিন্তু জান্নাতীরা নূর চলে যাওয়ার পরেও অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। আল্লাহর চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না।